বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের একটি পাওয়ার পয়েন্টের স্লাইডের কাজ দেখাবো। গত ভিডিওতে একটু দেখিয়েছিলাম। সর্বপ্রথম আমরা যা করব, আগে যে ফাইল খোলা থাকবে আপনার ফোল্ডার, আপনার রোল নাম্বার দিয়ে ওই ফোল্ডারে ঢুকবেন। সেক্ষেত্রে আপনার ফোল্ডারটা খোলা থাকবে আগে থেকেই। এখানে আপনার রোল নাম্বার দিবেন, সবসময় রোল নাম্বার দেওয়া থাকবে, আপনি দিয়ে রাখবেন আগে। এরপর এটার মধ্যে 3টি ফাইল বলছিলাম আগে, যে এখানে 3টি ফাইল করে নিতে হবে। তিনটি ফাইল করবেন। আমাদের এখানে এখন একটি ফাইল হলেই হবে, এজন্য জাস্ট আমি পাওয়ার পয়েন্টের ফাইলটা নিলাম। পাওয়ার পয়েন্টে গেলাম। এখানে আমি বলছিলাম আগের ভিডিওতে যে 3টি স্লাইড নেবেন, নতুন নিউ স্লাইড নেবেন 3টে স্লাইড নেওয়ার পর এখানে আপনারা কাজটা করবেন। প্রথম স্লাইডে যে কাজ করবেন, এখানে প্রথম স্লাইডে যা লেখা থাকবে হেডলাইন, ওই হেডলাইনটা এখানে যা আছে তাই লিখবেন। অ্যাসিস্ট্যান্ট, সরি আমার এখানে বিজয় দেওয়া ছিল, আমি এটা একটু চেঞ্জ করে নিই ইংলিশ। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এটা একটু ছোটো করে নেবেন, না হয় দেখা যায় কেমন যেন হয়। এরপর এখানে যা লেখা থাকে হুবহু তাই লিখবেন। এখানে লক্ষ্য রাখবেন যে আন্ডারলাইন আছে কিনা, বোল্ড করা আছে কিনা, ইটালিয়ান করা আছে কিনা, যেভাবে লেখা থাকবে সেম ওই জিনিসটা লিখবেন, আর কিছু না। এরপর দেখবেন আন্ডারলাইন করা, তাহলে আমি কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। এ পর্যন্ত আন্ডারলাইন ছিল, তা আন্ডারলাইন যেহেতু নাই, পরবর্তীতে কী করবো, আমরা কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন কেটে দিব। এরপর যা আছে আবার আমরা ওই লেখাগুলো লিখবো, অফ বাংলাদেশ। এই লেখাগুলা আমরা সাধারণত এই সাইডেটা নিব, তাহলে লেখাটা অনেক সুন্দর দেখাবে। এরপরে আছে ইট ইজ এ অ্যাডমিনিস্ট্রেটর আন্ডার। এরপর লেখাটা দেখেন বোল্ড করা আছে, তাহলে আমরা কি কন্ট্রোল বি দিব, বোল্ড হবে। এ পর্যন্ত বোল্ড ছিল, এবার বোল্ড কেটে দেব। এখানে লেখা ছিল যা তা লিখবো। প্রথম স্লাইডে এই লেখাটাই ছিল, দেখেন এটা অনেক বেশি হয়ে গেছে, কারণ আছে এখানে আমার এটা হয়তো কলাম করা আছে। আচ্ছা, এখানে যা আছে সেম, আর কিছু দরকার নাই। লাইনটা যদি এটা নেন তাহলে একটু বেশি হবে, একে থাকলে এরকমই হবে। এরপর যা করবেন, কন্ট্রোল এই দিয়ে সেভ করে দ্বিতীয় স্লাইডে যাবেন। দ্বিতীয় স্লাইডেও আগে হেডলাইন দিবেন, পারপোজ অফ বিডি পুলিশ।
এরপরে এখানে যেই মনে রাখবেন, এখানে স্লাইডে সাধারণত বুলেটের কাজ থাকে। দ্বিতীয় স্লাইডে যে বুলেট চিহ্নটা থাকবে ওই বুলেট চিহ্নটাই নেবেন। আমাদের এটা আছে, এই জন্য এটা নিলাম, এটা শেষে নিয়ে যাবেন। এখন যেই লেখাগুলো আছে ওই লেখাগুলো লিখবেন। প্রিজারভেশন অফ পিস অ্যান্ড অর্ডার। 2 নম্বরে দেওয়া আছে protection of life and property of the people। 3 নম্বর স্লাইডটা যা লেখা আছে সেম লিখবেন। এখানে মনে রাখবেন, যদি আন্ডারলাইন থাকে বা যেরকম থাকবে প্রশ্ন ঠিক ওই রকমই লেখার চেষ্টা করবেন। আন্ডারলাইন থাকলে আন্ডারলাইন, বোল্ড থাকলে বোল্ড। কোনো একটা ওয়ার্ড যদি আপনার ফন্ট সাইজ বড় হয়, ওটা ফন্ট সাইজ বড় করে নেবেন। যেরকম সাইজ থাকবে ওটাই কি ওই রকমই করবেন। প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন within the periphery the state। দ্বিতীয় স্লাইডে এতটুকুই ছিল, তো এটা কন্ট্রোল দিবেন। এবার তৃতীয় স্লাইডে যাবেন। এখানে সাধারণত একটা টেবিল থাকে। এখানে টেবিল করার ক্ষেত্রে সর্বপ্রথম এখানে যা করবেন, আপনি হেডলাইনটা লিখে নেবেন। ডিফারেন্ট section of এটা একটু ছোট করে সাইজ নেবেন। এরপর এখানে একটা টেবিল আনবেন। তো টেবিলটা আনতে হয় কীভাবে, আমি আগের ভিডিওতে দেখেছিলাম। ইনসার্টে যাব, তারপরে এই টেবিলে যাব। এখানে আমাদের দেখতে হবে যে আগে কয়টা রো আছে এবং কয়টি কলাম আছে। তো আমাদের 3টি রো আছে এবং কলাম আছে 5টি। তো আমরা 5টা কলাম নিলাম। এখন এটাকে এরকম করলে নিচে চলে আসবে। দেখেন, এই চিহ্নটা যদি ওঠে তাহলে নিচে আসবে, এখানে নিচে নিয়ে আসবেন। এরপর যদি মন চায় যে এটা একটু বড় করবেন, সেক্ষেত্রে আপনি এখানে সাইজটা যদি বড় করে দেন তাহলে একটু বড় হয়। আর মনে করেন যদি এটা এই সাইডে একটু বড় করবেন তাহলে করতে পারবেন। আবার এই সাইডটা যদি টান দেন তাহলে এই সাইডেও বড় হবে। ঠিক আছে। এরপরে এই টেবিলে যদি আমরা যা লেখা আছে টেবিলের মধ্যে ওই লেখাটাই আমরা লিখব। রেঞ্জ পুলিশ। 2 নম্বরে আছে রেলওয়ে পুলিশ। 3-এ আছে ট্রিস্ট পুলিশ। এরপরে আছে ট্রাফিক পুলিশ। ট্রাফিকটিটা বড় হাতে দিবেন। এরপর আসে স্পেশাল ব্রাঞ্চ, এসবি যেটাকে বলে। এরপর যেটা আছে র্যাফ। এরপরে আছে পিবিআই। এরপর আছে সিআরডি। এরপরে আছে আইপিবি।
এরপর এটা দেওয়া আছে ডিএমপি, এরপর এটা আছে সিএমপি, এরপর আছে কেএমপি, এই সাইডে নেবেন, তারপর কেএমপি, এরপরে আছে এসএমপি, আছে আরএমপি, আছে বিএমপি। জাস্ট এরকমই থাকবে, আর কিছু না, জাস্ট যা আছে তাই, এর বেশি কিছু করার দরকার নেই। এখানে যেভাবে আছে এভাবে কি জাস্ট করে রাখবেন, আর কিছুই করতে হবে না আপনাদের। তারপর কন্ট্রোল দিয়ে সেভ করবেন, এ পর্যন্ত থাকবে। এরপর মনে করবেন যে এই লেখাগুলো যদি আপনি মাঝে আনতে চান, সেক্ষেত্রে তো হয়তো সবাই জানেন কীভাবে আনতে হয়। এখানে যদি নেন তাহলে মাঝে চলে আসবে। তো দেখেন, যদি আপনার লেখা অনেক সময় অনেক হয়ে যায়, তখন কি করবেন, আপনি কন্ট্রোল জেড দিলে পুনরায় যে অবস্থা আছে ওই অবস্থায় কি ফিরে যাবে। এখানে আমি মাঝে নিচ্ছি, এখন লেখাগুলো সবগুলো মাঝে চলে আসছে। জাস্ট এটাই। যারা আমাদের এই ভিডিওটা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যাদের সমস্যা আছে অবশ্যই ফোন বা মেসেজ দেবেন। আল্লাহ হাফেজ।